আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এই কামনাই করি। রিগেন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কামরুল হাসান বাচ্চু সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এই কামনাই করি। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো এবং যে কাজগুলো আপনারা ভিডিওতে দেখবেন গ্রেড বিমের তলা লাগানোর আগে, সেই কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। আর এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনার গ্রেড বিমের যে তলাটা কিংবা পুরা গ্রেড বিমটা আপনার সঠিকভাবে থাকবে না। তাই এই কাজগুলো আপনাদের করা খুবই জরুরি এবং এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো চলুন আমরা এখন সেই কাজগুলো দেখি যে কাজগুলো গ্রেড বিম করার আগে করা উচিত। তো গ্রেড বিমের তলাটা সাধারণত মাটির উপরে সেটিং করা হয়। আর এই মাটিটা যখন উঁচা থাকে তখন কিন্তু এই মাটিটা কেটে নিচা করা হয়। তো এই মাটিটা যখন কেটে নিচা করবেন তখন কিন্তু আপনার এই মাটিটা লুজ থাকে, এটা সম্পূর্ণই বিল্ডিংয়ের ভিতরে ভরাট মাটি। কারণ এই এক বেসের মাটি কেটে এক জায়গায় রাখা হয়, অনেক সময় ট্যাঙ্কির মাটিও কেটে রাখা হয়। তো সেই ক্ষেত্রে মাটিটা লুজ থাকে। তো এই যেমন আপনারা দেখছেন এখানে মাটি কেটে নিচা করা হয়েছে। তো এই মাটিগুলো যখন কেটে নিচা করা হয় তখন মাটিটা লুজ থাকে। তো তখন অবশ্যই আপনারা এই মাটিটার উপরে ভালোভাবে আপনাকে এইভাবে দুরমুজ করতে হবে। আর দুরমুজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে দুরমুজটা আপনি কোন সাইড দিয়ে করবেন। আপনি ঠিক যেই সোজা বিমের তলাটা যাবে তার থেকে দুই পাশে 6 ইঞ্চি বাড়তি করে আপনি ভালোভাবে দুরমুজটা করবেন। আর এই দুরমুজটা যদি আপনি করে নেন তাহলে আপনার বিমের তলাটা নিচের দিকে দেওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই দুরমুজটা ভালোভাবে করবেন। দুরমুজ করে নেবেন। দুরমুজ করার পরে যখন আপনার দুরমুজ হয়ে যাবে তখন আপনারা তলা লাগাতে পারেন। আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে আপনার কলমের মধ্যে মাটি থাকে এবং এই যে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মাটি লাগানো আছে কলমের ভিতরে মাটি, যেহেতু এটা মাটি দিয়ে উঁচা করা ছিল যার কারণে এখানে মাটি দেখতে পাচ্ছেন এবং আপনারা কলমের সঙ্গে অনেক ময়লা দেখতে পাচ্ছেন। তো এই ময়লাগুলো আপনাদের কি করা উচিত? তো এই ময়লাগুলো আপনারা এখানে ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন এটা আপনারা ঘষে ভালোভাবে সুন্দর মতো করে পরিষ্কার করে নেবেন। আবার মাটিগুলো ছাড়ানোর পরে যে তারের যে ব্রাশ আছে আপনারা সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে খুব সুন্দর করে পরিষ্কার করবেন যাতে কোনো মতো কোনো জায়গায় কোনো মাটির অংশ না থাকে। এই যে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এইভাবে এইগুলো পরিষ্কার করে নেবেন। আর এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে আপনাদের কাজের আর কেউ ভুল ধরতে পারবে না। আর আমরা চাই যারা কাজ করুক এবং করে তারা যেন সবসময় সঠিকভাবে কাজ করে। কাজ করার পরে যদি কেউ এসে বলে যে এই কাজটা তোমার সঠিক হয় নাই তাহলে কিন্তু সেটা খুব একটা দুঃখজনক ব্যাপার আর নিজের কাছেও খুব খারাপ লাগে। তাই যখনই আপনারা যেখানে কাজ করবেন অথবা কাজ করাবেন সবসময় চেষ্টা করবেন কাজটা সঠিকভাবে করার জন্য, তাহলে নিজের কাছেও ভালো লাগবে এবং অন্যের কাছেও ভালো লাগবে। তো ময়লাগুলো পরিষ্কার করার পরে আপনারা পানি দিয়ে ঠিক কলমেরগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন। আর এই যে যেমন দেখছেন এটা লিফট, এখানে লিফটের উপরেও দেখছেন যে ময়লাগুলো আছে। আপনার এক কথায় কি আপনার বিল্ডিংয়ের সমস্ত ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এই পরিষ্কার করার পরে আপনারা গ্রেড বিমের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো এইভাবে যদি আপনারা গ্রেড বিমের জন্য পুরোপুরি প্রস্তুত নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। যেমন এই কলমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কলম যে আমরা নিচে এখানে যে শর্ট কলম ঢালাই হয়েছে এর কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, শুধু রড আর রড। এই যে দেখুন
যে এই দিক দিয়ে যে গ্রেড বিমগুলো যাবে, এই গ্রেড বিম যেতে হলে আপনার কি কি করতে হবে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এই সমস্ত জায়গার। তো অবশ্যই আপনারা গ্রেড বিম করার আগে আমি যে কথাগুলো বললাম আপনাদের, এই কথাগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমি মনে করি আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো 100% সঠিক হবে এবং আর আপনাদের ভুল ধরার মতো কোনো লোক থাকবে না। এরপরে যদি কাজ করতে যান হয়তো কাজটা এদিক ওদিক হইতে পারে, সেটা বিষয় না। আর দুর্মোষটা এই জন্য করবেন যাতে আপনি গ্রেড বিমটা যখন ঢালাই হয় তখন কিন্তু আপনার ভাইব্রেটর মারা হয়। আর অনেক সময় দেখা যায় আপনার পানি যে তলার নিচ দিয়ে যে পানিগুলো ঢোকে, বিমের সাইড দিয়ে যে পানিগুলো বের হওয়ার কারণে মাটিটা কিন্তু তলার লুজ হয়, আর লুজ হওয়ার কারণে কিন্তু গ্রেড বিমটা দেবে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি আপনাদের বলছি আপনারা দুর্মোষ করে নেবেন, তাহলে কিন্তু আর আপনার মাটিটা দাববে না। আর মাটি যদি আপনার না দাবে তাহলে কিন্তু আপনার বিমটাও দাববে না। তো সেই ক্ষেত্রে বিমটা সঠিক থাকবে। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে গ্রেড বিম করার আগে কাজের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি কি কাজগুলো করা উচিত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমাধান দিতে। আর ভিডিওতে আমার যদি কোনো ভুল থেকে থাকে তবুও আপনারা কমেন্টে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।